দারাজের এনি থ্রি থেকে নেওয়া বেস্ট সেলিং 4টা প্রোডাক্ট, যার মধ্যে আছে একটা স্মার্টফোন কুলার, পানির কোয়ালিটি চেক করার জন্য টিডিএস মিটার, ওয়ান পিস ভোল্টেজ ডিটেক্টর পেন অ্যান্ড ছোট্ট একটা ওয়াচ রিং। সো এবার সবগুলো একটু ব্যবহার করে দেখতে চাই কোনটার পারফরমেন্স কেমন হয়। প্রথমটি হলো গেমারদের জন্য, অথবা যারা হেভি মাল্টিটাস্কিং করেন, এমনকি যারা মোবাইল ডাটা অন রেখে একটা না অনেকক্ষণ মোবাইলে লাইভ ভিডিও করেন। এমন সব হেভি মাল্টিটাস্কিং সামলাতে মোবাইলগুলো অনেক হিট জেনারেট করে, তাই মোবাইলগুলোকে একটু ঠান্ডা রাখতে একটা স্মার্টফোন কুলার কিনলাম, যেটি দারাজে অলমোস্ট 700+ পজিটিভ রেটিং সহ 5800+ বিক্রি হয়েছে। সো এবার দেখতে চাই আমাদের চাহিদা অনুযায়ী এই কুলারটি আসলে ফোনকে ঠান্ডা করতে পারে কিনা। এর জন্য প্রথমেই আমি আমার মোবাইলের টেম্পারেচার চেক করে নিলাম। বর্তমানে এর টেম্পারেচার আছে 35°C। প্রায় 10 মিনিট ব্যবহার করার পরে এর টেম্পারেচার চলে এসছে 23°C। হ্যাঁ, এটি আসলে কাজ করে, বাট এক্সট্রিম লেভেলের না। মানে ফোনে অনেকক্ষণ ব্যবহার করার পরে বরফ জমবে না, কারণ এখানে এক্সট্রা কোনো হিটসিঙ্ক দেওয়া নেই, যেটি আবার নামি দামি ব্র্যান্ড দিয়ে থাকে। হিটসিঙ্ক দেওয়া থাকলে ফোন খুব তাড়াতাড়ি এবং আরো বেশি ঠান্ডা হয়ে যায়। এখানে থাকা স্প্রিংটা খুব ফ্লেক্সিবল, যার ফলে মোবাইলের সাথেও ভালোভাবে খাপ খেয়ে যায়। কুলারটি ছাড়া এর বক্স কন্টেন্টে আমি শুধুমাত্র ওয়ান পেয়ার ফিঙ্গার স্লিপ পেয়েছি, যেটার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। ইউএসবি কেবল দিয়ে কুলারটিকে রান করতে হয় এবং এই কেবলটি কুলারের সাথে পার্মানেন্টলি লাগানো। কুলারটি সরাসরি অ্যাডাপ্টারের সাথে অথবা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে চালানো যাবে। ডিউরেবল এবিএস ম্যাটেরিয়ালে তৈরি এই কুলারটির ওয়েট মাত্র 65 গ্রাম। স্মল অ্যান্ড লাইট ওয়েট হওয়ায় এটি সব জায়গায় ক্যারি করা যায় এবং রিকমেন্ড করার মতো একটি প্রোডাক্ট। তাছাড়াও এটি যখন রান করবেন তখন এখানে একটা ব্লু লাইট জ্বলে, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। তো আমি যখন এটি কিনেছি তখন দাম পড়েছে 320 টাকা, বাট মাঝে মাঝে দারাজে এর প্রাইস অনেক আপ ডাউন হয়। আপনি যদি কিনতে চান দারাজে খেয়াল রাখবেন কখন এটির দাম কমে যায়। প্রাইস বিবেচনা এটিকে রেটিং করতে গেলে 10-এর মধ্যে 8 দেয়া যায়, বাট এর দাম যদি 250 থেকে 280 টাকা হতো তখন একে 10-এর মধ্যে 10-ই দেওয়া যেত। এরপরে দ্বিতীয় নাম্বারটা হলো কিউট একটা ওয়াচ রিং, যেটি কম দামের মধ্যে গিফট আইটেম হিসেবে আপনাকে ভালোই প্রিমিয়াম লুক দিবে, কারণ এটি হাতের সবগুলো ফিঙ্গারে মোটামুটি ব্যবহার করা যায়। অনেকগুলো পজিটিভ রেটিং দেখে এটি অর্ডার করেছি, তখন দাম পড়েছে 220 টাকার মতো। মাঝে মাঝে এটির প্রাইসও কিন্তু আপ ডাউন হতে পারে। দেখতে কিউট এই ঘড়িটা পুরোটাই মেটালের তৈরি এবং এর স্ট্র্যাপটাও খুব ফ্লেক্সিবল, যার ফলে হাতের যে কোনো ফিঙ্গারই সহজে খাপ খেয়ে যায়। তবে যাদের ফিঙ্গারের শেপ তুলনামূলক একটু মোটা টাইপের, তারা এটি একটানা ব্যবহার করার ফলে ব্লাড সার্কুলেশন জনিত সমস্যায় পড়তে পারেন, বাট বাকিদের জন্য ঠিক আছে। বর্তমানে ঘড়িটি বন্ধ অবস্থায় আছে, সো এটি চালু করতে হলে এর ক্রাউনে থাকা লকটিকে ইজেক্ট করে ক্রাউনে প্রেস করলে ঘড়িটি চলতে শুরু করবে। ওয়াচটির রয়েছে বেশ কয়েকটা কালার এবং ডিফারেন্ট সাইজ। সো এটি অর্ডার করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে আপনার ফিঙ্গারের সাথে কোন সাইজটা সুইটেবল হবে। এরপরে তৃতীয় নম্বরটি হলো, আমাদের বাসা বাড়িতে এমন সব ইলেকট্রিক সকেট আছে যেখানে ইলেকট্রিসিটি আইডেন্টিফাই করার জন্য আলাদা কোনো ইন্ডিকেটর থাকে না। এমনকি কোনো ইলেকট্রিশিয়ান যদি ভুলক্রমে নেগেটিভ এবং পজিটিভ লাইনকে একটা সেম কালারের তার দিয়ে লাইন সংযোগ দিয়ে থাকে, তাহলে এই সব কিছুই এই ডিটেক্টর পেন দিয়ে আইডেন্টিফাই করা যাবে। এই পেনটি ব্যবহার করার আগে এখানে থাকা এক্সট্রাকশনগুলো একটু ভালোভাবে স্টাডি করবেন, তাহলে অনেকগুলো বিষয়ে নতুন করে জানা যাবে। সো আমার হাতে আছে এমন একটা মাল্টিপ্লাগ যেটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ লাইনকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। সো বিদ্যুৎ সংযোগ দিলে টেস্টারে থাকা সেন্সরের মাধ্যমে সেটি আইডেন্টিফাই হয়ে হুইসেল দিতে থাকে এবং আপনি তখন বুঝতে পারবেন কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ, অথবা কোনটা লাইন আছে কিংবা কোনটা লাইন নেই। এছাড়াও আপনার আশেপাশের কোনো সকেটে যদি ইন্ডিকেটর না থাকে, তাহলে এই টেস্টারের মাধ্যমে জানতে পারবেন সেখানে বিদ্যুতের উপস্থিতি আছে কিনা। 90 থেকে 1000 এসি ভোল্টেজে কাজ করা এই টেস্টার পেনটি শক্ত প্লাস্টিকের তৈরি, যার উপরে আছে অন্ধকারে ইলেকট্রিসিটি চেক করার জন্য একটি বাটন, যেটি প্রেস করলে লাইট জ্বলে উঠবে। একদম উপরে আছে স্পিকার গ্রিল, যেটি হুইসেলের কাজে ব্যবহার হয় এবং এখান থেকে এটি খুলে ব্যাটারি ইনস্টল করতে হয়। এবং নিচের সাদা অংশে রয়েছে মেইন সেন্সর, যেখান থেকে ইলেকট্রিসিটি ডিটেক্ট করে। এটিকে চালু করার জন্য রয়েছে ট্রিপল এ টাইপের 2টা ব্যাটারি। কোন রকম ব্রেক ছাড়া একটানা ব্যবহার করলেও প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই টেস্টার পেনটি থেকে। আমি যখন এটি কিনেছি তখন দাম পড়েছে 257 টাকার মতো, তবে মাঝে মাঝে এর প্রাইসও কিন্তু অনেক আপ ডাউন হয়। এবং সর্বশেষ 4 নম্বরটি হলো, আমরা বিভিন্ন সময় বাজারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পান করি, সেগুলো কি আমাদের জন্য ভালো নাকি বাসায় ফুটানো কিংবা ফিল্টারের পানি ভালো? তো সেসব জানার জন্য আমার হাতে থাকা টিডিএস ভিন্টেজ দিয়ে প্রথমেই অ্যাকুয়াফিনাকে টেস্ট করে দেখতে চাই এখানে কত ppm পাচ্ছি। এখানে পাচ্ছি 28 ppm এবং এরপরে দেখতে চাই কিনলেতে কত ppm পাওয়া যায়। এখানে পাচ্ছি 23 ppm এবং সর্বশেষ দেখতে চাই ফ্রেশও কত ppm আছে। এখানে রয়েছে 30 ppm। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণায় দেখা যায় পানিতে যদি টিডিএস এর মাত্রা 300 ppm এর মধ্যে থাকে, তাহলে সেটি আমাদের জন্য বেশি উপকারী। 300 থেকে 600 ppm কিংবা তারও বেশি থাকলে সেটি পান করা আমাদের জন্য নিরাপদ নয়। তাছাড়া অন্য এক সমীক্ষায় দেখা যায় পানিতে যদি টিডিএস এর মাত্রা 50 ppm এর নিচে থাকে, তাহলে সেটি শুধুমাত্র আমাদের তৃষ্ণায় মেটায়, বাট এখান থেকে যতটা এনার্জি আমাদের প্রয়োজন ততটা এনার্জি আমরা পাই না। বাসায় ফুটানো এবং ফিল্টারের পানি থেকে টিডিএস মেপে দেখতে চাই এগুলো আমাদের শরীরের জন্য আসলে সেফ কিনা।
তো এখানে থাকা ফুরানো পানির টিডিএস পাচ্ছি আমরা 141 ppm এবং ফিল্টারের পানি পাচ্ছি 100 ppm। মূলত এই পানি দুটি আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। আর হ্যাঁ, আপনি চাইলে এমন একটি টিডিএস মিটার আপনার সংগ্রহে রাখতে পারেন যেটি জরুরি মুহূর্তে আপনি এবং আপনার পরিবারকে পানিবাহিত রোগ থেকে সুরক্ষা দিবে। এটি ব্যবহার করা খুবই সহজ। ক্যাপটি খুলে পানির মধ্যে শুধু 1 ইঞ্চি পরিমাণ চুবিয়ে রাখলে এর সঠিক মান বের হয়ে যায়। এবং এখানে আছে একটা হোল্ড বাটন যেটি দিয়ে রিপোর্টকে হোল্ড রাখা যায় এবং আছে একটি পাওয়ার বাটন। রিপোর্ট দেখার জন্য রয়েছে একটা ডিজিটাল ডিসপ্লে। এটিকে অন করার জন্য এখান থেকে খুলে 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি ইনস্টল করতে হয়। এর বক্সের তিনদিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, একটু স্টাডি করলে এ সম্পর্কে ভালো আইডিয়া নেওয়া যাবে। সবগুলো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে, আপনি চাইলে সেখান থেকে ট্রাই করে দেখতে পারেন।